আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমরা কক্সবাজার আসার পরে কোন হোটেলে ছিলাম সেই সম্পর্কে আপনাদের একটু ধারণা দেব এবং কিভাবে আপনারা ট্যুর কমপ্লিট করবেন। প্রথমবার যারা কক্সবাজারে আসবেন কিভাবে রুম বুকিং করবেন এবং ভালো রুম পাবেন সে সম্পর্কে ধারণা দেব। যেহেতু আমরা ফ্লাইটে আসছিলাম তো আমরা এখন সরাসরি হোটেলের জন্য রওনা দেব। আর আমরা হোটেল আগে থেকে বুকিং দিয়ে রাখছিলাম 1 নাইটের জন্য, সেখানে চলে যাব। তো আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে একটা রিক্সা খুঁজলাম বা অটো খুঁজলাম। তো আমরা এখান থেকে 200 টাকাতে একটা অটো পাই। যদিও এটা একটু বেশি হয়ে গেছিল, কারণ আমাদের কোনো আইডিয়া ছিল না প্রথম তবু দিতে হচ্ছে। আর আমাদের হোটেলটা এয়ারপোর্ট থেকে প্রায় 5 থেকে 7 কিলোমিটার দূরে ছিল, মেরিন ড্রাইভ রোডের শুরুতে। তো তার পাশে বড় একটা হোটেল ছিল যেটার নাম ছিল নিসর্গ হোটেল নিসর্গ। আর আমাদেরটার নাম ছিল সানওয়াইসিস হোটেল। হোটেলের সামনের রাস্তাটাও তারা গাছ দিয়ে একটু সুন্দরভাবে সাজাইছে। আমরা পথ চিনছিলাম না, এই জন্য হোটেল থেকে একজন ছেলে আসছে আমাদের লাগেজটা এবং আমাদেরকে আগায় নেওয়ার জন্য। তারপরে রিসেপশনে যাই আমরা। আর আমরা আগে থেকে বুকিং দিয়েছিলাম, এই জন্য আমরা 4000 টাকার রুম আমাদের নিয়েছিলাম। এটাকে ডিসকাউন্টে আমরা 2500 টাকায় নিয়েছিলাম, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সহ। তো প্রথমেই ফর্মগুলো পূরণ করে নিতে হবে তাদের মতো করে। আর হ্যাঁ, আপনারা যদি কক্সবাজার আসেন কাপল অথবা সিঙ্গেল, আপনাদের এনআইডি প্রয়োজন হবে। এনআইডি সাথে করে নিয়ে আসবেন, নয়তো এখানে এসে অনেক বড় একটা বিপদে পড়তে পারেন। এবং যাদের এনআইডি থাকবে না তারা জন্ম নিবন্ধন নিয়ে আসবেন, অনেক উপকার হবে। যাই হোক, আমাদের ফর্ম ফিল আপ করা শেষ, এখন আমরা রুমের দিকে যাই। আর এই হোটেলে রুম বেশি না, রুম মাত্র 8টা। দেখেন প্রত্যেকটা ঘরের সামনে টবে ফুল গাছ দিয়ে সাজানো আছে। তো পরিবেশটা অনেক ভালোই ছিল, নিরিবিলি একটা রিসর্ট। আর আমাদের রুমের সামনে এখন আমরা চলে আসছি, আমরা 5 নম্বর রুমে স্টে করছিলাম। এইটা হলো আমাদের হোটেলের বাইরের লুক, দেখতে সুন্দরই আছে। তো রুমে ঢোকার সময় ভিডিওটা করতে পারিনি, বাট পরে আমি আবার রুম থেকে বের হয়ে ভিডিওটা নিছি। রুমটার পরিবেশটা এরকম ছিল, দেখেন রুমটার পরিবেশটা ঠিকঠাকই ছিল, মোটামুটি ভালো ছিল, সবটাই সাজানো গোছানো ছিল। আর এই রিসর্টের বিশেষত্ব হলো এটা নিরিবিলি, একেবারে নিরিবিলি জায়গা, নির্জন। যারা কোলাহল পছন্দ করেন না, একটু নিরিবিলি থাকতে চান, তাদের জন্য এটা বেস্ট হবে। রুমের সবকিছুই ঠিকঠাক ছিল, বাট এখানে আমাদের গরম পানিটা আসতেছিল না, বাট আমরা কমপ্লেনটা দিই নাই, ঠান্ডা পানি দিয়ে গোসল করে নিছি, গরম পানির প্রয়োজন হয়েছিল না। এবং রুমটাতে ছিল বড় একটা এলইডি টিভি এবং এসি তো ছিলই পাশাপাশি। আর অনেক বড় একটা মিরর ছিল, যেটার কারণে আমার ওয়াইফের অনেক পছন্দ হয়েছিল। আর সকালে তারা 3 থেকে 4টা রুটি দেয় এবং একটা ভাজি আর একটা ডাউলের প্যাকেট। এইটা হলো আমাদের ব্রেকফাস্ট। আর সবথেকে ভালো হয় আপনারা যদি কক্সবাজার আসেন, আপনারা এইখানে এসে রুমটা দেখে বুকিং দিবেন, কারণ কক্সবাজারে হোটেলের অভাব নেই, অনেক অনেক হোটেল আছে। আপনারা নিজেরা দেখে শুনে হোটেলগুলো বুকিং দিলে আপনাদের সুবিধা হবে, নিজের মন মতো দাম করে নিতে পারবেন এবং নিজের মন মতো রুম পাবেন। আপনার এই হোটেল পছন্দ হলো না, আপনি একটু ঘুরে অন্য হোটেলে যাবেন। হাজার হাজার হোটেল আছে কক্সবাজারে। আর যদি মনে করেন না আপনারা একটু ঝামেলা পছন্দ করেন না, তাহলে আপনারা আগে থেকেই বুকিং দিয়ে আসতে পারেন। এবং আসার আগে একটু খোঁজ খবর নেবেন, ভিডিও দেখবেন, ইউটিউবে রিভিউ দেখবেন, দেখে আসবেন যাতে আপনাদের পরিবার নিয়ে আসলে স্ক্যামের শিকার না হন। আর অবশ্যই কমেন্টে আপনারা মতামত জানিয়ে যাবেন, কোথায় ছিলেন অথবা কোথায় থাকবেন। এবং যদি কিছু জানার থাকে আমাকে বলতে পারবেন, যতটুকু পরিমাণ আমার ধারণা আছে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। পাশাপাশি ট্যুরের সব রকম ভিডিও চাইলে পাশেই থাকবেন।